কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগে তো আমাকে আপনাকে নিজেদের সন্তানগুলোকে সেই রকম তৈরি করতে হবে। আজকে আমাদের সন্তান যেগুলো আমরা তৈরি করেছি, এই সন্তানেরা আমাদের কথা শোনে? নামাজ তারা তো নিজেরাই পড়ে না। কোরআন শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে পারেনি, আমরা আমাদের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করতে পারিনি। তাহলে কিভাবে আমার সন্তানটা আমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে? ওই কবে একবার শবে বরাত হবে, শবে বরাতের সময় ইমাম সাহেবকে একটু ডেকে নিয়ে আসবো, ইমাম সাহেব যা কিছু করার করে যাবে। আমি অনেক জায়গায় দেখেছি সন্তান বাপ দাদার জন্য সবরেসানি করছে, বাপ দাদার জন্য সবরেসানি করছে, ওই সন্তানটা গিয়ে দাঁড়াবে, ও জামা কাপড় পাক নেই, ও হুজুর চলেন একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, নারে তাকবীর। কি সমাজে এরকম ছেলে আছে না? তাহলে জীবিত থাকা অবস্থায় ওই বাচ্চাটা গেল না তার বাপের কবর, তার দাদার কবরের পাশে, আর ওর বাপ মরে গেলে ও কবরের পাশে যাবে বলে মনে হয়? যাবে? কোনোদিন আশা করা যায় না। তখন কবর জিয়ারত করতে যাবে, দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবেন, আশা তিনি ওয়াদা করেছেন। অথচ সেটা আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারিনি। বাবু, আমাদের বাচ্চাদেরকে যদি তৈরি করে রেখে যেতে পারি, তাহলে আমরা কবরে চলে যাব, মারা যাব, কবরে যাওয়ার পরেও দেখতে পাওয়া যাবে সেই সওয়াবটা তাদের জারি থেকে যাবে। তা আমরা সেই চেষ্টা করি আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার। আমাদের সন্তানদেরকে যখন মসজিদে আসবো, তাকে নিয়ে অন্তত মসজিদে নামাজটা যেন আমরা পড়তে পারি। সন্তানদেরকে যখন নামাজ পড়তে আসবো, তাদেরকে ডেকে নিয়ে আসবো, মায়েদের কাছে বলবো আপনার সন্তানটাকে আপনি গুছিয়ে দিয়ে আপনার সন্তানটাকে সকালবেলা কি বিকালবেলা যখন মুক্তব চলে, সেখানে মুক্তবে আপনার বাচ্চাটাকে পড়তে দিন, আপনার বাচ্চাটাকে পাঠিয়ে দিন। তারপরে আপনি সমস্ত শিক্ষা, দ্বীনি শিক্ষা, সমাজের বাহ্যিক শিক্ষা সবকিছু দিন, কিন্তু আপনার বাচ্চাটাকে আগে মুক্তবে শিক্ষাটা দিয়ে নামাজের সময় হলে তাকে গুছিয়ে তাকে মসজিদে পাঠিয়ে দেন। এই দাবি আপনাদের কাছে করব। আরেকটা দাবি আমি করব, হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন আপনাদের কাছে সুমধুর কণ্ঠে। আপনারা হয়তো শোনেননি, সুন্দর ওয়াজ নসিহত করেন, ঠান্ডা কিছুই মনে হবে না, এমনি তো ঠান্ডা নেই। একটা আমল আপনাদের কাছে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা দিয়েছেন, আমরা রাসূলের একটা সুন্নাত, আজ থেকে আমরা যারা এসেছি সবাই আমরা এখান থেকে যদি নিয়ে যাই, অন্তত কিছু না কিছু নিয়ে যাই, তাহলে আমাদের জলসা দেওয়াটা সার্থক হবে। একটা দাবি আপনাদের কাছে করব, আপনারা সবাই ভাত খাই কিংবা কোনো খাদ্য খাই তো নাকি? এই খাবার সময় আমরা কোনো পাত্রের নিচে, যখন ওই আমরা বাসন বলি, থালা বলি, আর যাই কিছু বলি না কেন, এর নিচে আমরা কিছু পাতিয়ে নেই। দস্তরখান ব্যবহার করি কজন? আমরা যারা বসেছি কজন? এখানে যারা বসছে কারোর বাড়ি ভাই, আপনাদের কাছে দাবি করব, যারা এসেছেন একটা আপনার পাত্রের নিচে কোনো একটা পরিষ্কার পেপার বা কোনো কাপড় আপনি আপনার পাত্রের নিচে, ওই বাসন বা এর নিচে আপনি পাতিয়ে আপনার খাবারটা খান। এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত। আমরা হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর আপনি একটু দোয়া করেন। রাসূলের সাহাবী হযরত ওসমান গনি, তিনি আল্লাহর নবীর কাছে দোয়া চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ আমাকে গরীব করে দেয়। হযরত ওসমান গনি যখন দোয়া চাইলেন, এরকম দোয়া কেউ চায়? আমরা তো শুধু বলি আল্লাহ একতলা হয়েছে, আর একতলা কি করে হবে? দুটো গাড়ি হয়েছে, আর একটু ভালো গাড়ি BMW একটা হলে ভালো হয়। আমরা সব চিন্তা করি, কিন্তু ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে গরীব করে দেয়। ওসমানকে জিজ্ঞাসা করলেন, বাবা ওসমান তুমি কি আমল করো, তুমি কি আমল করো বলো না ওসমান। আল্লাহর নবী সাহাবী ওসমান বলেছিলেন, রাসূলুল্লাহ আমি এমন কোন আমল করি না, শুধু একটা আমল করি, আমি যখন কোনো খাদ্য খাই, আমি খাওয়ার আগে ওই
পাত্রের নিচে একটা দস্তরখান পাতিয়ে নিই, যখন কোনো খাবার হতে পড়ে যায় আমি ঝেড়ে সেই পরিষ্কার করে সেটাকে খেয়ে নিই। আল্লাহ রাসূল বললেন, বাবা ওসমান, তুমি যে খাদ্যকে সম্মান করেছো, ইজ্জত দিয়েছো, আল্লাহ জীবনে তোমার কোনোদিন খাদ্যে অভাবই দেবে না, রুজিতে বরকত কমাবে না, আল্লাহ তোমার রুজি বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যদি সেই আদর্শটা আমরা মেনে চলতে পারি, আজকে যারা এসেছি আমরা সবাই কাল থেকে এই নিয়তটা করে নিই, কাল থেকে খাওয়ার আগে অন্তত পাত্রের নিচে আমরা দস্তরখানটা পাতি নিয়ে রাসূলের এই সুন্নাতটা পালন করব। কারা কারা পালন করব কাল থেকে? কারা করব? একটু হাত তুলে দেখান, কারা কারা পারবে? কি আর গুলো পারবেন না? আচ্ছা, খুব কষ্টের, আচ্ছা এর জন্য কি খরচ হবে? স্টার্ট। খুব খরচ না, খুব কষ্ট হবে না। সকলে নিয়াত করেন, এই আদর্শটা যদি নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের রুজিতে কামাইতে বরকত দেবে। যদি আল্লাহ আবার কখনো আনা, সেই দিন হিসাবটা নেবেন, কৈফিয়তটা নেবেন যে আমি রাসূলের সুন্নাতটা মেনে চলেছি, আল্লাহ কেন আমার বরকত দেয়নি। আল্লাহ যতটুকু বলালেন, যতটুকু শোনালেন, তার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা